হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম। ইউটিউবে এখন দেখছি নতুন একখানা কন্ট্রোভার্সি উঠে এসছে। কে সেই কন্ট্রোভার্সি বা কী বিষয় সেই কন্ট্রোভার্সি? ছায়া 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 ছায়া। ওরে বাপ রে বাপ! অনেকেরই ভিডিও দেখলাম, আমাদের উনাদের ভিডিও দেখলাম, মুন্দির ভিডিও দেখলাম, অনেকেরই ভিডিও দেখলাম, অনেক কিছুই জানলাম। তো যদিও আমি এই ছায়া ব্যক্তিটিকে সেই অর্থে খুঁজে পাইনি, কিন্তু যেটুকু বুঝলাম যে তার চ্যানেলে 5-6টা মতন হয়তো ভিডিও আছে। এ আবার নাকি জাস্ট ম্যাডামের পক্ষ নিয়ে কথা বলে। জাস্ট ম্যাডামের পক্ষ নিয়ে জাস্ট ম্যাডামকে ওয়াইটিরই যে দুটো ক্রিয়েটার বেশ কিছুদিন আগে উল্টোপাল্টা বলেছিল, তাদেরকে যা রামপ্যাট দিল কি আর বলবো। তা বলি কি, মানে মানে এবার আমি ভিউয়ার্স বন্ধুদের বলছি, বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো, ওয়াইটিটা হচ্ছে সিরিয়াসলি একটা রঙ্গমঞ্চের জায়গা, বুঝলে তো? এখানে মানুষজন কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না, একদমই পারে না। অ্যাকচুয়ালি এখন মানে যারা আমরা কন্ট্রোভার্সি করছিলাম, আমাদের কিছু মানুষ আমরা জানিয়ে কন্ট্রোভার্সি করছি, সেই জায়গাটাই কিন্তু আমরা বহাল রেখেছি। কিন্তু কিছু কিছু মানুষ এতদিন তো সুতোপাদির মিটআপের পিন্ডি চটকেছে, আমাদের মতো চারানা আটানা খুচরোদের পিন্ডি চটকেছে। এখন দেখতে পাচ্ছে যে আর এই সব পিন্ডি চটকালে এই পিন্ডিটা খাবে কে? আর তো পিন্ডি খাওয়াবার লোক পাচ্ছে না। তো এখন নতুন কিছু একটা মার্কেটে আনতে হবে। মানে কি বলবো, সিরিয়াসলি বলার কিচ্ছু নেই। আর ওই যে ওয়াইটির গাধাটার কাণ্ড কি বলবো। গাধাটাকে দেখলাম কালকে তার একটা ভিডিওতে, প্রথমে বলল এটা নাকি মিত্রবাবুর গলা, মানে ওই ছায়ার ভয়েস শুনিয়ে। ওই গাধাটা আবার চ্যাট রিভিল করতে ভয়েস শোনাতে মাহির। তো ও তো নিজে কিছু করে না, ও একেবারে কচি নন বাচ্চা, ওকে সবাই সব কিছুতে ফাঁসিয়ে দেয়। হ্যাঁ, ও কিছুই জানে না, একদমই পুচকু বাচ্চা, একেবারে বাচ্চাটা একেবারে। হ্যাঁ, তো পরক্ষণেই আবার শুনলাম সে আবার বলছে যে না না না, ওটা মিত্রবাবুর নয়। মানে ওই গাধাটা প্রকৃতই ওয়াইটির গাধা, প্রকৃতই ওয়াইটির গাধা, যার জন্যে একটা কন্টেন্ট নামাতে হবে, নামিয়ে ফেলে। একটুকু সেই মানে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনাও করে না, আগে পিছেও ভাবে না, বলতে হবে বলে দিয়ে, এরম একটা ব্যাপার। সব থেকে হাস্যকর লেগেছে কিছু মানুষ এই ছায়ার ভিডিও দেখে বা শুনে মন্তব্য করছে যে এটা কার অ্যাকাউন্ট হতে পারে, নাকি আমাদের দীপ্তবাবুর বাবার। অনেকে বলছে নাকি এই অ্যাকাউন্টটা বা এই ধরনের জিনিসগুলো কে করতে পারে, না টিনুরানির বাবা শক্তি কাকু। বলি হ্যাঁ রে, মানে তোদের বলি, মানে শক্তি কাকু বা দীপ্ত, এদের কি কোনো কাজ নেই যে এইগুলো কুত্তাছিনালিপনা এখানে করবে? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তোদের কাছে কি কোনো উপযুক্ত প্রমাণ আছে যে এই কাজগুলো তারা করেছে? যদি উপযুক্ত প্রমাণ নাই থাকে তাহলে তোরা সেই মন্তব্যগুলো করিস কি করে? আর একটা জিনিস আমি বুঝে পাচ্ছি না, এবার মিত্রবাবুকে বলবো, মিত্রবাবু, এই যে আপনাকে নিয়ে একবার বলা হচ্ছে এই অ্যাকাউন্ট আপনার, একবার বলা হচ্ছে এই অ্যাকাউন্ট আপনার না, আমি একটা সাজেশন দিতে পারি। আপনার কাছে নিশ্চয়ই ওই ছায়ার অ্যাকাউন্ট কিছু তো পেয়েছেনই, কিছু না কিছু তো পেয়েছেন। সেই জিনিসপত্র নিয়ে সোজা সাইবার ক্রাইমে চলে যান, গিয়ে একটু ছানবিন করে বার করার চেষ্টা করুন যে এই ছায়ার নেপথ্যে কে আছে, বা এর মানে উদ্দেশ্যটা কি, হঠাৎ করে এর কি হলো যে সে এই ধরনের কথাবার্তাগুলো বলছে। এইগুলো দেখুন, বুঝতে পেরেছেন? সেইগুলো না করে শুধু মুখে মুখে এর তার ঘাড়ে দোষ দিলে হয়? সেইভাবে তো হয় না। যেমন এই ক্ষেত্রে আমি জাজ দিদিকে সাপোর্ট আমি এই জায়গায় একটুখানি হলেও করব। জাজ দিদি একবার হলেও তো বলেছে মিত্রবাবুকে যে তুমি এগুলো নিয়ে থানায় যাও, থানায় গিয়ে দেখো যে পেছনে কে আছে। আমিও সেটা বলবো, পেছনে যে যারা থাকবে সেটা যদি আপনি প্রুফ করে দেখাতে পারেন, তাদের যদি সামনে আসে, তাহলে আরও 10টা মানুষও বুঝতে পারবে, আর তখন যা হবে দেখা যাবে। মানে সেইগুলো না করে টিনুরানির বাবাকে সন্দেহ করা, দীপ্তবাবুকে সন্দেহ করা, এগুলো কীরকম একটা হাস্যকর লাগে। এইবার বলি আমার ভিউয়ার্স বন্ধুদের, বন্ধুরা তোমরা নিজেরাও জানো আমাদের ওয়াইটিতে হয়কে নয় আর নয়কে ছয় মানুষজন কিভাবে করে। তারপরে বহু ক্ষেত্রে দেখেছো কারা কল রেকর্ডিং এডিট ফেডিট করে ছাড়তে মাহির, কারা ভয়েস চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট এডিট টেডিট করে একেবারে পিকচার শুদ্ধ এডিট টেডিট করে ছেড়ে দিতে ওস্তাদ। তোমরা প্রত্যেকেই জানো, আমার আর নতুন করে বলার নেই। এখন আমার তো মনে হচ্ছে তাদের নিজেদের মধ্যেই কেউ নয় তো, তাদের নিজেদের মধ্যেই কেউ নয় তো। তবে আরও একটা কথা বলি এই প্রসঙ্গটা নিয়েই, আমি আরও দু একজনের ভিডিও দেখেছি,
আমাদের খেকি ম্যাডাম, তারপর ডেবরি চৌকি, এদেরও ভিডিও দেখেছি। তার মধ্যে খেকি ম্যাডাম একটা কথা বললেন আমাদের এই গাধাটার উদ্দেশ্যে। গাধা নাকি নিজে ইউজমি হিসেবে থাকে তার পারুল বোনেদের জন্যে। তো এইখানে আমি খেকি ম্যাডামের এই ভুল ধারণাটা না একটু সংশোধন করে দিতে চাই। না ম্যাডাম, না না, ইউজমি হয়ে যে আমাকে তোমরা ব্যবহার করো গো, আমি বুক চিতিয়ে দাঁড়াবো, তোমাদেরকে আগলাবো, না ম্যাডাম, সে সেটার জন্য যায় না। মনে করেন আপনি যে সে সত্যিকারের কোনো দিদিদের মানে রেসপেক্ট দিতে জানে বা ভালোবাসে? সে যায় সম্পূর্ণ তার নিজের স্বার্থে। এই করে করেই এতদিন সে চলেছে, এইভাবেই সে তার নিজের চ্যানেল গ্রো করিয়েছে। আরও একটা কথা বলি বন্ধুরা, এই গাধা হ্যাঁ, সুতোপাদির মিট আপ ভুন্ডুল করার জন্যে সেও তো মিট আপ রেখেছিল একই স্পটে। এত তো হাঁক ডাক ছেড়েছিল যে মিট আপ রাখছি, তোমরা এসো, তোমরা সবাই মিলে এসো। তো তার পেয়ারে পারুল বোনেরা একজনও গেল না কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রত্যেকেই না প্রত্যেকের মান সম্মানের জায়গাটা বোঝে এবং প্রত্যেকে জানে যে কি হচ্ছে আর কি হচ্ছে না। আর তারাও এটা মনে প্রাণে চায়নি যে সুতোপাদির একটা জন্মদিন সেদিন সেই মিট আপটা নষ্ট হোক। এ গাধার সেটুকুও তো মাথায় আসেনি, তাই না? আর এ আবার অন্যদেরকে বলতে আসে, কি বলবো। আর এই যে কত বড় পাল্টিবাজ, দোগলাবাজ, সে তো কালকেই দেখলাম এই এক মুখে বলল এটা মিত্রবাবুর, তার পরক্ষণেই বলছে যে না, এটা মিত্রবাবুর নয়। কিন্তু প্রশ্ন করতে যাও, কি বলবে? না, আমি আমার ভুলটা সংশোধন করে নিয়েছি। কিন্তু এই একই জিনিস যদি অন্য কেউ করে না, তখন তাদের উদ্দেশ্যে বলবে এরা পাল্টিবাজ, দোগলাবাজ। মানে কিছু বলার নেই। যাই হোক, ঠিক আছে, যার জন্যেই যাকে এক মুখে দিদি বলে, তাকে একটু কিছু হলো কি হলো না তাকে বিবস্ত্র করতে সে 2 মিনিটও ভাবে না। ওই গাধাটা রিয়েলি গাধা। প্রথম ভাবতাম যে বাবা না জানি সে কি একেবারে, কিন্তু যত দিন তাকে দেখেছি বুঝেছি রিয়েলি সে মাথার মধ্যে তার ঘিলু বলে কোনো বস্তু নেই। পুরোটাই গোবর। সরি, ঘুটে একটু মনে হয় বেশি বলে ফেললাম, তাই না? ঘুটে তো গোবর শুকাবার পর হয়, গোবর, একদম গোবর। যার জন্যে কোথাও কিছু একটু পেলো কি না পেলো অমনি কন্টেন্ট করতে বসে যায়, আগে পিছে ভাবে না। এই হলো ব্যাপার। তো ওনাকে অন্তত ইউজ মি বলবেন না, যে একেবারে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন বলবেন না, এটা একদম ফালতু কথা। উনি কারোর জন্য বুক চিতিয়ে দাঁড়ান না। উনি যেটা করেন ওনার নিজের স্বার্থটার জন্যে করেন, এটা একদম পরিষ্কার, স্বার্থর জন্য করেন। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, এই কটা কথা মনে হলো বলা যায়, তাই এইভাবেই বললাম। এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি চাই, আপ লেভেলের কন্ট্রোভার্সি। ওই রোজ টিনুরানি, মিত্রবাবু, সুতোপাদির মিট আপ, আমাদের চারানা টানা, এইগুলো নিয়ে নাড়ানো কপচানো কি আর রোজ ভালো লাগে? কতদিন মানুষ খাবে? তো নতুন কিছু চাই, নতুন। সেই জন্য এইগুলো সব নতুন নতুন করে বেরোচ্ছে। আশা করি তোমরাও সবটাই বুঝতে পারছো। তো আমরাও ওয়েট করে থাকি, দেখা যাক এই ছায়ার নেপথ্যে কে আছে, এই আর কি। তো চলো, এই কটা কথা বলার ছিল তাই বললাম। তো ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল।